আর এবার নজর রাখবো খেলার খবরের দিকে। ডুরান্ডের ফাইনালে মেগা ফাইট, ছুটির বিকেল, অবশ্যই রবিবারের বিকেলে ডার্বি ডুয়েল, মুখোমুখি মোহনবাগান ইস্ট বেঙ্গল। ডুরান্ডের ফাইনালে মেগা ফাইট এবং সেখানেই আজ মুখোমুখি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। আমরা জানি এই চিরাচরিত যে প্রতিদ্বন্দ্বী যে দুই দল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এর খেলা নিয়ে উত্তেজনা থাকে। আমরা কথা বলবো এ নিয়ে। ওদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি হিরণ। হিরণ, প্রথমত তো অবশ্যই রবিবাসরীয় বিকেল এবং সেখানেই যেমনটা দেখা যাচ্ছে যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তাদের মধ্যে এই খেলা রয়েছে, ফলে এই মুহূর্তে সেখানে কতটা উন্মাদনা তুঙ্গে রয়েছে ক্রীড়াপ্রেমীদের? দেখো, ঘড়ির কাঁটা বলছি আর মিনিট 5 থেকে 7 বাকি কিক অফ হতে, অর্থাৎ খেলা শুরু হতে। তাই শেষ মুহূর্তের উন্মাদনা, যুবভারতীর রং হয় সবুজ বেরুন, না হলে লাল হলুদ। তবে এখন তো 50-50, বাঙালির লড়াই, ইলিশ চিংড়ির লড়াই, ঘটি বাঙালির লড়াই। আমি যে গেটটায় দাঁড়িয়ে আছি, লম্বা লাইন, বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। আমি একটু সেলিব্রেশন শুনতে চাই। দেখো, এই ছবিটা বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন, মহিলার উপস্থিতি রয়েছেন এবং তাদের সেলিব্রেশনের এই উন্মাদনা আজকে দিনে অন্য কিছু বাদ, সব একদম সবকিছু বাদ দিয়ে এখানে খেলা দেখা মহিলা ফ্যানদের। এবং অবশ্যই আমি এই ছবিটা দেখাতে দেখাতে এগোবো। আমার চিত্র সাংবাদিককে বলবো, কেউ জাতীয় পতাকা হাতে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য চেয়ার আপ করতে এসছেন। আমি ছবিটা যখন দেখাই, একটু পরিসংখ্যানের দিকেও বলি, যদিও ইতিমধ্যেই পরিসংখ্যান বলছে ডুরান্ডের কখনো ফাইনালে ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি 12 বার হয়েছে, তার মধ্যে 5 বার করে দুটো দল জিতেছে, 2 বার জয়েন্ট উইনিং হয়েছে বা জয়েন্ট উইনার হয়েছে। এবারে ডুরান্ডের প্রথম ম্যাচ জিতেছিল মোহনবাগান। ইস্ট বেঙ্গল ডুরান্ড জিতেছে এর থেকে আগে 2004 সালে, অর্থাৎ 22 বছর আগে। 22 বছর আগে ইস্ট বেঙ্গল ডুরান্ড জিতেছিল, অর্থাৎ 22 বছর পর ট্রফি জয়ের একটা হাতছানি। অন্যদিকে ইস্ট বেঙ্গল কোচ হাবাস ফার্স্ট 11-এ তিনি দুজন প্লেয়ারকে পাচ্ছেন, তাকে তিনি যেখানে খেলাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে রশিদ খেলছেন এবং আরেকজন ফুটবলার ফরেনার খেলছেন, ডানি রামিরেজ খেলছেন। অন্যদিকে ম্যাকলারেনকে কোচ, মোহনবাগানের কোচ, গ্রিক কোচ, তিনি ম্যাকলারেনকে ফার্স্ট 11-এ রেখেছেন। আমি মোহনবাগান দর্শকদের ছবি দেখাচ্ছি। একটা জিনিস দেখো, এই যে একটা শিশু, সেও এসছে মা বাবার সঙ্গে। হয়তো ওর কাছে মোহনবাগান যে আবেগ বা ইস্টবেঙ্গল যে আবেগ, এটা তার পরিবার এখন থেকেই বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ বাঙালি হলে, তুমি খেলা প্রেমী হলে, তুমি হয় ইস্টবেঙ্গল নাহলে মোহনবাগান হবেই। এটা হচ্ছে মোহনবাগান ফ্যানদের সমর্থকে আমি ছবি দেখালাম। আমি যদি একটু দেখি, এই আরেকটু দিয়ে যদি দেখাই যে আরো যারা আসছে, দেখুন জাতীয় পতাকা হাতে মাঠে প্রবেশ করছেন, সেই সেলিব্রেশন, সেই ছবি আমি চোখে পড়ছে দেখতে পাচ্ছি। মোহনবাগান সাপোর্টার রয়েছেন, মোহনবাগান ফ্যান, ইস্টবেঙ্গল ফ্যান, এবং দেখো ওই যে মানুষ, তারা সেলিব্রেশনের মুডে রয়েছেন। আজকে 4-0 4 গোল, 4-0 হবে হবে। মোহনবাগান ফ্যান রয়েছেন, বয়স্ক মানুষ থেকে শুরু করে কম বয়সী সবাই। আমি আরেকবার গিয়ে দেখাই ছবিটা। আজকে প্রিয় মানুষ, তার ডেস্টিনেশন কোনো জায়গায় নয়, সেটা অবশ্যই। আমি এটা জিজ্ঞেস করি, আজকে তো রবিবার, একবার শুন, গার্লফ্রেন্ডকে নিয়ে খেলা দেখতে কেন? গার্লফ্রেন্ড চাইলো, প্লিজ কাম। এটা একটা বাঙালির আবেগ যে আমরা খেলা দেখতে আসবো। মানে আজকে তো ঘুরতে অন্য কোথাও যাওয়া যেতে পারে না, এটার থেকে বড় আর কিছু হতে পারে না। মানে মাঠেই প্রেম, একদম মাঠের প্রেম, ফুটবল প্রেম, সেটাই ছবি। আসলে এটাই হচ্ছে বাঙালির আভিজাত্য, বাঙালির ঐতিহ্য এবং বাঙালির ফুটবল আবেগ। তাই হৃদয় হয় লাল হলুদ, না হলে সবুজ মেরুন হবে, তবে দিনের শেষে জিতবে ফুটবল। ডুরান্ড ফাইনাল শুরু হওয়ার মুখে। পরিসংখ্যান বলেছে, আবারও বলছি, হাড্ডাহাড্ডি লড়াই, দুই গোলরক্ষকের লড়াই, দুজনেই টাই ব্রেকার পেনাল্টি সেভ করেছে সেমিফাইনালে। শেষ পর্যন্ত কে হাসে, শেষ হাসি তার অপেক্ষা। তবে হাবাসের মস্তিষ্ক আর কোচ, গ্রিক কোচ মোহনবাগান প্যানোসের, তার ট্যাকটিক্যাল লড়াইয়ের যুদ্ধে, স্নায়ু যুদ্ধে যে এগিয়ে থাকবে। মাঠ হাউসফুল, বাকিটা সময় উত্তর দেবে। স্বর্ণালী। ওকে।